সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা কোথায় অবস্থিত এবং কত দূরে? সিদরাতুল মুনতাহা, সিদরা অর্থ কুলবৃক্ষ, মুনতাহা মানে শেষ সীমা, অর্থাৎ এই কুল বৃক্ষটা সপ্তম আসমান জমিন জুড়ে অবস্থিত। আল্লাহ নবী যখন মিরাজে যাইতেছিলেন, জমিন থেকে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে পৌঁছালেন। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তো এইরকম সপ্তম আসমান থেকে আবার উপরের দিকে উঠলেন, এত দূরে উপরে উঠলেন, উঠতে উঠতে এক জায়গা পৌঁছালেন, এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। অর্থাৎ জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত যে দূরত্ব, এরকম আরও 14 তবক আসমান জমিন উপরে সিদরাতুল মুনতাহা। যখন সিদরাতুল মুনতাহায় আল্লাহ নবী পৌঁছালেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওখানে যায় দেখলেন একটা সিদরা গাছ, অর্থাৎ সিদরা অর্থ কুল বৃক্ষ। এই কুল বৃক্ষটা সপ্তম আসমান জমিন জুড়ে। আল্লাহ নবী আল্লাহ তালার অতি আশ্চর্য বস্তুগুলো দেখতেছিলেন সিদরাতুল মুনতাহায়। দেখলেন এই কুল বৃক্ষের প্রত্যেকটা ডাল পালা শাখা পোশাখা, প্রত্যেকটা পাতায় ফেরেশতারা ফড়িংয়ের ন্যায় বসে আল্লাহ তালার তসবিহ তালিল করতেছিলেন। তা আল্লাহ তালার এই অতি আশ্চর্য বস্তুগুলো দেখতেছিলেন। দেখতে দেখতে হঠাৎ করে আল্লাহ তালার নূরের তাজাল্লি এসে সিদরা গাছের উপরে পড়ছে। আর সমস্ত সিদরা কুল বৃক্ষ ফেরেশতা সপ্তম আসমান জমিন ভয়ে কাঁপতেছে। আল্লাহ নবীও একটু ভয় পেয়ে গেছিলেন। আর সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে আসলেন এবং অরিজিনাল শুরুতে আসলেন। আল্লাহ নবীর জিব্বাদশায় জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আসছেন ওনার কাছে। মাত্র অরিজিনাল শুরুতে আসছেন 2 বার। এক প্রথম যেদিন ওহী নাজিল হয়, আর দ্বিতীয় সিদরাতুল মুনতাহায়। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের শুরুতের দৈর্ঘ্য বর্ণনা করলেন যে জমিন থেকে আসমান পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের শুরুতের দৈর্ঘ্য। তার দুই পাশে 2 বাহু আছে, প্রত্যেক বাহুতে 600 ডানা আছে, প্রত্যেক ডানায় আল্লাহু আকবার খচিত নিশান। তার মুখমণ্ডল পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল, গলায় হীরার হার, আর কপালে নূরে রহমতের কলম দ্বারা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের শুরুতের বর্ণনা করলেন। আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ নবী আপনি ভয় পায়েন না, আল্লাহ তাআলাই আপনাকে আগমন জানাইছেন, অবশ্যই আপনি আরশে আজিমে পৌঁছাবেন। এই কথা বলতে বলতে হঠাৎ করে একজন ফেরেশতা নাজিল হইল তাদের সামনে, আল্লাহ নবীর সামনে। আল্লাহ নবী এত সুন্দর ফেরেশতা আর কোনোদিন দেখেন, এই ফেরেশতা এত সুন্দর। তখন আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিবরাইল, এই ফেরেশতাকে কি তুমি চেনো? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমার সৃষ্টির পর থেকে এত সুন্দর ফেরেশতা আমি দেখিনি। তবে আমি এতটুকু বলতে পারি, এটা মা মিলানি আরশুল, আরশ বহনকারী ফেরেশতা। আপনার আগমনে আল্লাহ তাআলা এই ফেরেশতাকে পাঠাইছে। আপনি এই ফেরেশতার মাধ্যমে এখন এই সিদরাতুল মুনতাহা থেকে আপনি উপরের দিকে উঠবেন। আমি যদি কিঞ্চিত পরিমাণ সামনের দিকে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি যদি এই কিঞ্চিত পরিমাণ সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে পা বাড়াই, তাহলে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে পুরো ভস্ম হয়ে যাব। তখন আল্লাহ নবী ওই ফেরেশতার মাধ্যমে বিশেষ এক যান নিয়ে আসছেন। ওই যানে উঠে আবার ওই সিদরাতুল মুনতাহা থেকে মা মিলানি আরশুলের সাথে আবার উপরের দিকে উঠতে লাগলেন। সম্মানিত সুধী, আল্লাহর নবী মিরাজের সামনের যে বর্ণনা আমরা নেক্সট ধাপে শুনবো ইনশাআল্লাহ।